Assalamu alaikum, ladies and gentlemen. Good evening. And শুভ ভালো আছেন আপনারা সবাই. I hope you guys doing great. আমার পেজে একটা লাইভ দিলাম অনেকদিন পরে। সবাই আপনাদের সাথে চেহারাটা দেখানো, লাইভ চেহারাটা দেখানো মূলত উদ্দেশ্য। There are many good news for Bangladesh. এর মধ্যে সবচেয়ে বড় গুড নিউজ হলো যে অবশেষে বাংলাদেশের এই 17 বছর ফেসিজমের বা ফেসিস যে যাদের দিয়ে পোশাক পরা বাংলাদেশের সেনাবাহিনী আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী এবং আমাদের বিভিন্ন বাহিনীকে যারা ইউজ করেছিল তাদের মধ্যে খুন গুম নির্যাতনে জড়িত যারা ছিলেন তাদের কমপক্ষে 18 জনকে আইনের আওতায় আনার বা এদেরকে গ্রেপ্তার করার প্রক্রিয়া শুরু হয়েছে। কেন আমি এতটুকু বললাম যে আপনারা জানেন যে আন্তর্জাতিক বাইরে বলে রাখি আমি প্রথমেই সরকারকে এই ইন্টারিম গভর্নমেন্টকে ধন্যবাদ দেই যে অ্যাডভোকেট তাজুল ইসলামের মতো একজন ব্যক্তিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বানানো। এই ধরনের পলিটিক্যাল গার্ডস এট দ্য সেম টাইম এডুকেটেড এবং কোয়ালিফাইড মানুষকেই সরকারের উপদেষ্টা পরিষদে জায়গা দেওয়ার উচিত ছিল। এখানেই রং হয়েছে সরকারের। এমন কিছু মানুষকে উপদেষ্টা পরিষদে দেওয়া হয়েছে যারা আসলে ডিসিশন মেকার না। রাষ্ট্র পরিচালনা করা আর ব্যাংকের সিইও বা এমডি হওয়া এক জিনিস নয়। এটা বলে যাওয়া হয়েছিল, এজন্যই আমাদের জন্য কেওয়াসটা তৈরি হয়েছিল ওই জায়গাতে, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমি আপনাদেরকে আজকে এতটুকু বলি যে আইএসপিআর বা সেনাবাহিনীর মুখপাত্র যে অফিস তারা বলছেন 15 জন মানে জেনারেল যারা আন্তর্জাতিক অপরাধ আদালত বা ট্রাইব্যুনাল যাদের খুন গুমের সাথে জড়িত বলে অভিযোগ করেছেন, গ্রেপ্তারি পরোয়ানা বা ইস্যুড আপনার ওয়ারেন্ট, তারা সেনা হেফাজতে আছেন। হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস তারা যে কোনো সময় গ্রেপ্তার হবেন। এখন প্রশ্ন উঠতে পারে তাদেরকে ছেড়ে দিবেন না। এই পর্যায়ে এসে এই কাজ করা অলমোস্ট ইম্পসিবল। আই ক্যান গিভ ইউ গ্যারান্টি দে ক্যান ডু দ্যাট, দে উডন্ট ডু দ্যাট দিস টাইম বিকজ এমনিতেই সেনাবাহিনী এবং সেনাবাহিনীর প্রধান উনি হিজ ইন ট্রাবল, হিজ আন্ডার সিরিয়াস প্রেশার। সো এই অবস্থা তার সম্ভব না। অর্থাৎ আমরা দেখতে পাবো আমরা আইনের শাসনের মানে জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটির, ট্রান্সপারেন্সির নতুন দিগন্ত বা নিউ প্রেসিডেন্ট আমরা দেখতে পাবো বর্তমানে। কেননা পোশাক পরা, সেনাবাহিনীর পোশাক পরা এই ব্যক্তিগুলো এখন আপনার জেনারেলরা গ্রেফতার হবে, প্রিজন ভ্যানে উঠে যাবেন। ইটস এ নিউ হিস্ট্রি ফর বাংলাদেশ। এবং এটি আমরা চাই যারা খুন গুম ভারতীয় সাম্রাজ্যবাদ ফেসিজম প্রতিষ্ঠা করতে 17 বছর বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখেছিলেন, লক্ষ লক্ষ টাকা পাচার করেছেন তারা। এর মধ্যে আপনি দেখেন $234 বিলিয়ন তারা পাচার করেছেন এবং এদের সহযোগিতায় ডিজিএফআই এগুলোকে মানে অ্যাকোমোডেট করেছে। ফর এক্সাম্পল ইসলামী ব্যাংক দখল করতে সরাসরি ডিজিএফআই এর হাত ছিল সেখানে। সুতরাং আমি মনে করি, বাট আমি লেট মি মেক ইট ক্লিয়ার, আই হ্যাভ সিরিয়াস রেসপেক্টস টু our military or our army officials, the army. But I do not have any single respect to those criminals who are involved or charged with enforced disappearances. They are killers, they're murderers, they're traitors, they are the enemies of Bangladesh and people of Bangladesh. This is what the friends of a country, they hate us. That's what it is, ladies and gentlemen. So আমি আপনাদেরকে বলি যে আমাদের নতুন দিগন্ত, অন্ততপক্ষে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন, এই পোশাক পরা কোনো ব্যক্তি সরকারের দালাল হয়ে খুন গুম নির্যাতন লুটপাট গণতন্ত্র ধ্বংসকারী প্রক্রিয়া অংশ নেওয়ার আগে বারবার চিন্তা করবেন হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্স টুডে টুমরো। 17 বছর পরে হলো আজকের জেনারেলরা ধরা খেয়েছেন। তবে আমি আশ্চর্য জেনারেল আজিজ কেন কোথাও নাই। আজিজকে গ্রেপ্তার করা দরকার, কারণ আজিজের সময় ডিজিএফআই যারা চিফ ছিল তাদেরকে ধরা হয়েছে। ওয়াই আজিজ ক্যান বি স্পেয়ার্ড? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। He should be brought to justice. এবং look for where is Benjir, Monirul, Harun, এই কুখ্যাত ভয়ঙ্কর দাগী অপরাধী খুনি হত্যাকারীরা যে কোন ভাবে হোক এদেরকে আনতে হবে। রাইট? সো আমরা এটাই চাই এবং এটাই সরকার করুক। তবে আমি বলে রাখি, জেনারেল ওয়াকার সেনাবাহিনীর প্রধান মারাত্মক চাপে আছেন। উনাকে যে কোন ভাবে হোক সসম্মান দেওয়া হয়। মনে রাখবেন উনার কিছুটা ভালো ভূমিকা ছিল সেই জায়গাতে, এবং উনাকে যদি ক্ষতিগ্রস্ত করা হয় উনি এখন সিরিয়াস আন্ডার প্রেশার। না আওয়ামী লীগের কাছে ভালো, না কারো কাছে ভালো। ইট শুড নট বি হ্যাপেন্ড। তার একটা আশ্রয় জায়গা দেওয়া দরকার। উনাকে সত্যিকার অর্থেই সম্মান দিয়ে প্রথমেই উনাকে ছেড়ে দেওয়া উচিত ছিল, মানে উইদিন 2 উইকস or 3 উইকস এর মান্থ, যেভাবে চুপ্পুকে দেওয়া উচিত ছিল। আপনার রাষ্ট্রপতি চুপ্পুকে ক্ষমতা রাখাটা বাংলাদেশের জন্য কতটা কাল হয়েছে এটা যারা ন্যূনতম চিন্তা করতে পারেন, আপনি চিন্তা করতে পারবেন। এটা বিপজ্জনক কাজ হয়েছে। যারা অ্যাডভোকেটিং করেছেন, আমি জানি আমার চোখে আসছে এখনো অনেকে যারা বলছিলেন চুপ্পুকে সরানো যাবে না, এই করা যাবে না, ওয়াজ এ ব্যাড ডিসিশন, সিরিয়াস ব্যাড ডিসিশন। এটার জন্য আপনি কল্পনা করতে পারেন কখনো যদি শেখ হাসিনা ফিরতে পারে, সে ঘোষণা দিচ্ছে রক্তের বন্যা
বাংলাদেশে বাসাবে। সে আসবে শুধু গরিব মানুষকে খাওয়াবে গ্রামের, আর বাকি শুধু হত্যাকাণ্ড। যদিও এটা তারা বোঝা যায় সে ডেসপারেট, ডেস্ট্রয়েড, মানুষকে বেকারগ্রস্ত, না হলে এভাবে বলতো না, অন্যভাবে বলতো। এটাই হলো বাস্তবতা। সো লেডিস এন্ড জেন্টলম্যান, দিস ইজ এ গ্রেট নিউজ এন্ড ইটস এ সিরিয়াস গ্রেট নিউজ। ভালো খবর আমাদের জন্য। নো ওয়ান ইজ অ্যাবাভ দ্য ল। খুন, গুম, নির্যাতন, গণতন্ত্র হত্যা, আইনের শাসনে বাধা হয়ে যারাই দাঁড়াবেন, হোক রাজনৈতিক ব্যক্তিবর্গ অথবা আর্মি অফিসিয়ালস, নো ওয়ান উড বি স্পেয়ার্ড। এভরিওয়ান will be brought to justice, and justice will be prevailed, and justice will be served. That's what exactly happened. We can see them, I mean, in about 2 to 3 days, they will be arrested for sure. Because এই জায়গা থেকে যেহেতু তারা প্রেস ব্রিফিংস এর মাধ্যমে ISPR ঘোষণা দিয়েছেন, they are under their authority, so they will be there. That's it. তারা পালাতে পারবে না, পালাতে এখান থেকে দেওয়া হবে না, দেওয়ার সুযোগও একদমই নাই। Ladies and gentlemen, have a blessed day, and don't forget, ফলো দিয়ে এই পেজের সাথে থাকবেন ইনশাল্লাহ। দেখা হবে অন্য সময়। সালাম আলাইকুম।